মতো যেজন চলে না, বলুন মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি। বাবারা খারাপ লাগে এটা? আমার ক্যাসেট শোনেন নাই? ক্যাসেট আইছে এদিকে? ক্যাসেটেই মনে আমারে খবর দিছে কি কারণ। আসলে ক্যাসেট পৃথিবীর যত দেশে বাঙালি আছে ক্যাসেট তত দেশে পৌঁছছে। আসলে আমিও জানি না আমার ক্যাসেট যে এইভাবে ছড়ছে। আচ্ছা কোন তো এটা ছড়াইছে কে? কয় না কে ছড়াইছে? না আমি ব্যাগে করে লই আইছিলাম আপনাদের এলাকায়, আল্লাহ ছড়াইছে। ক্যাসেটের মধ্যে এই গজলগুলি আছে না? এটা আমার বানানো, নিজের বানানো, নিজে বানাই। মাঝে মাঝে গজল ওয়াজের ফাঁকে ফাঁকে পয়েন্টে পড়লে এইভাবে গাই। আপনাদের কাছে কি খারাপ লাগে? আমি এইভাবে ওয়াজ করি, মাঝে মাঝে এরকম গজল গাই। যদি আপনাদের ভালো লাগে দাওয়াত দিয়েন, ভালো লাগে না দাওয়াত দিয়েন না। আমি বুক ফকটও ডায়েরি রাখি না, এইভাবে ওয়াজ করি আমি। যদি পছন্দ হয় দাওয়াত দিয়েন, পছন্দ না হয় দাওয়াত দিয়েন না, কিন্তু সমালোচনা করেন না। সমালোচনা কইরা মুসলমান জাতিটারে ধ্বংস করে দিছে। পছন্দ লাগলে দাওয়াত দিয়েন, না হয় দাওয়াত দিয়েন না। আর যদি আমার গজলে কোন জায়গা ভুল থাকে আমারে কয়ে দিয়েন, আমি সংশোধন হব। হুজুর এই জায়গাটা ভুল হয়েছে, ইনশাল্লাহ আমি সংশোধন হব। কি বলেন আপনারা? এতে কষ্ট পাইছেন না তো? আচ্ছা আসুন আগে বাড়ি। ছেলে মেয়ের যত বিপদ আপদ হয় বলুন তো আগে খবর পায় কে? আরো জোরে মা। চিৎকার মারছে, কিরে বাবা কি হইল তোমার? কিভাবে আফসোস করতেছ? অহন ছেলে দেখে নিজের মা দিয়ে বিছনাত। কথাটা খেয়াল আসেনি? মা তুমি তুমি হেই ফারতে কবে আইছো? কোন ফারতে? হেইবার ফুলা আমার কি কয় রে, আমি এই বিছনাত ঘুমাইছি, আমি হেইফার গেলাম কেমনে? কতে তুমি হেই বিছনাত ঘুমাইছো এইটাত না কোনা? বিবি কি ব্যাপার, কি হইল? চাইতাম কারে ফালাইতাম, অহন কারে ফালাইলাম। দাঁড়াও ব্যাপারটা কি বুঝা লই। মা মাগো কি রে বাবা এদিকে আও। তুমি যে কইছিলা বউগো, কইছিলাম যে কি কইছিলা তুমি? কখন মা কইতেছে বাবারে কইছিলাম যে আমারে ওই যে তুমি রৌ মাছটা আনছো না, বরম রৌ মাছটা, এই রৌ মাছের মাথাটা কইছিলাম আমি খাইবার লাগিয়া। আচ্ছা মা কি কাজটা কি অন্যায় করছে? কিন্তু কইছে একটা, বুঝাইছে। এমন সোনার সান আছে না বাংলাদেশ? বাবারে এই ওয়াজটা বাড়িতে নাও যাতে কোনো সংসারে এই গন্ডগোল আর না হয়। আবার যারা বউ হইছো তোমরা আবার রাগ হইও না, তোমরাও তো একদিন এই ঘরের শাশুড়ি হইবা। তোমারও তো ছেলে হইতেছে, তুমিও তো ছেলেরে বিয়া করাইয়া শাশুড়ি হইবা। ডাকতেছে মা কি কইছিলা? বাবারে আমি কইছিলাম তুই যে রৌ মাছটা আনছস, রৌ মাছের মাথাটা খাইতাম। ছেলে দুইটা চোখের পানি ছেড়ে দিছে। তুমি বলছো রৌ মাছের মাথা খাওয়ার জন্য, আর আমারে বলেছে তুমি নাকি বিবাহ বসতে বলছো। মা একটা চিৎকার মারছে, আমার বুড়া বয়সে এই কলঙ্ক আমার কেমনে লাগাইলো, এই বিচার আমি তোমার কাছে দিলাম। আল্লাহ বলেন বিচার দিতে হবে না রে, বিচার দিবার আগে আমি আল্লাহ বিচার করেছি। বলুন যাই যাই বিচার পানা, এই বিচার করার মতো একজন বিচারক আছে কিনা? এই বিচারকটা কে? বাবা গো ভাইরা, একজন বিচারক আছে, দেইরা বেরা আর কইরো না, সোজা হয়ে দাও। কেন? একদিন মৃত্যু
মৃত্যুর তুফান তোমার গায়ে লাগবে। আল্লাহ নিজেই বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই মৃত্যুর খবর, মৃত্যুর ঘোষণা, মৃত্যুর ঘন্টা বাজার আগে লন এই জিনিসগুলি আমরা পরিষ্কার করি। সকলে বলুন আমিন। বলতেছিলাম আল্লাহ নিজে শিক্ষা দিলেন মা বাবার সাথে ভালো ব্যবহার করো। বলুন মা বাবার সাথে কি ব্যবহার করতে? কেন ভালো ব্যবহার করবেন না? এক বেচারা চৈত্র মাসের রোদের মধ্যে, বৈশাখ মাস ঝড় তুফানের মাস আসার আগে আগে চৈত্র মাসের রৌদ্র, বেচারা সনের ঘর আছে না, সনের ঘর চিনেননি? চিনেননি? সনের ঘরের টুলি ধরতেছে, টুলি আছে না উপরে, রৌদ্রের মধ্যে টুলি ধরতেছে। বুড়া মা বাহির হয়ে বলতেছে বাবারে এই রৌদ্রের মধ্যে সনের ঘরের টুলি তোর ধরতেইব, সন্ধ্যার সময় ধরলে হবে না, এই রৌদ্রটা তোমার পিঠের মধ্যে লাগতেছে। ও বাবা নাইমাও নাইমাও নাইমাও, সন্ধ্যার সময় ধৈর। ছেলে মার যে কথা, এই কয়েকটা বান্দের লেগে আবার উঠবো নাকি, এটা একবারে সাইরা এসে পড়ি, অথচ রৌদ্রের মধ্যে পড়তেছে। মার কিন্তু কলিজা মানতেছে না। কার মানতেছে না? আরো জোরে কর। এই মারে ভালো ব্যবহার করতেন কইছে কোরআন শরীফে। এই মা মারা গেলে দোয়া করতেন কইছে কোরআন শরীফে। ছেলে নামে না। মা কয় বাবারে কেমনে যে তোরে নামান লাগে রে বাবা, আমি ভালো রকম জানি। ওই সন্তানের ছেলের একটা ছেলে ছিল 6 মাস বয়স। ওই মহিলা, বুড়া মহিলা নাতি, ওই নাতিটারে যায়া ঘর থেকে আইনা 6 মাসের পোলা তো আইনা 17 মাসের রৌদ্রের মাঝখানে উড়ানে শোয়াই দিছে। রৌদ্রের কি 14 মাসের রোদ, আমরাই তো কাইপা উঠি। এবার 17 মাসের রৌদ্র শোয়ায় দেওয়ার পরে হ্যাঁ তো আর কিছু কইতারে না, খালি রৌদ্রের যন্ত্রণা কে মিলে যখন আওয়াজটা বাবার কানও লাগছে, তখন বাবার আর কেউ কিছু কইতে হয় নাকি? বাবা খালি কয় আমার পোলার কান্দার আওয়াজ, আমার পোলা কান্দে। কই গো হালুর মা, ফুলারা কই কান্দে? কই হ্যাঁ দাদি দি নিচে দেখো না, কই ছায়া দেখে উড়ানের রইল। হাই 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 মা, মা তুই বাচ্চাটারে আমার এই রোদের মধ্যে শুয়াইছ, কি হয়েছে? কি হয়েছে রে বেটা, কি হয়েছে? না তা হ্যাঁ রইল একটু শক্তই বলে তাক। আরে হ্যাঁ তো ফুইরা যাইতেছে গা, তো ফুইরা যেতেছে গা। হ্যাঁ তোর কি হয়েছে? তোর কি হয়েছে? হ্যাঁ রোদটা তো আমার কলজাটার মধ্যে লাগতেছে মায়া, হ্যাঁ গরম না নিতাম না। আচ্ছা অহন উপরেতে নামে নি, বান দিয়া নামে না বান থুয়া ওই নামে? বান থুয়া নিচে নাইমা তাড়াতাড়ি বাচ্চা কোলে লইছে, কোলে লইয়া ঘরে যাইতেছে আর কইতেছে আব্বু তোমার দাদু তোমার রোদ্রের মাঝে শুয়াইছে, আব্বু রে রোদ আমার কলজাটা রাখছে। মা কয় এনে খারাপ খারাপ না, তোর ফুলার গায়ে রোদ লাগলে যদি তোর কলজাত লাগে কি রে, আমিও তো একদিন এই তোর মতো ফুলা ফেড়ে রইতাম, তোর গায়ে রোদ লাগলে কি আমি মার কলজাত লাগে না? এই মা বাবারে চিনুন দরকার আসেনি? এক বেচারা স্বপ্নে দেহে আল্লাহর আরশের খুঁড়ির নিচে চুমাইতাছে। আরশের খুঁড়ির চুমা দেউন, এটা কি সাধারণ কথা? বেচারা ঘুম থেকে ওইটা খুশি, কোন হুজুরের কাছে যামু এটার ব্যাখ্যার লাগা আরশের খুঁড়ির চুমাইছি, কোন হুজুরের কাছে যামু। বেচারা চিন্তা টেনশন একবারে পাগল, দৌড়াইয়া যাইয়া আল্লাহর ওলি মসজিদের ইমাম সাহেবের কাছে বলছে হুজুর আমারে ব্যাখ্যা দেন তাড়াতাড়ি। কি ব্যাখ্যা? এত খুশি লাগতেছে। খুশি হবো না? আজকে স্বপ্নে দেখি আল্লাহর আরশের খুঁড়ির মধ্যে চুমাইতাছি। কোন কি হুজুর, এর চেয়ে ভাগ্যের কি আছে? এবার আল্লাহর ওলিকে বাবা রে এটা বেশি ভাগ্য বালা না, একটা কাজ করো, কি আরশের খুঁড়ি লাগতো না, দৌড়ায় দেয় তোমার মা আছে, আছে তোমার মার পায়ে গিয়া সুমা দাও। দাও হুজুর একটা কথা কইলেন, কই আরশের খুঁটি আর কই মা? আল্লাহর ওলি বলেন বাবারে আরশের খুঁটির চাইতে কোটি কোটি গুণ দাম বেশি তোমার মার পায়ের। যে মায়ের পায়ের দাম আরশের খুঁটির চাইতে বেশি, যে মায়ের পায়ের নিচে জান্নাত। কেমন দামি জান্নাত? রাসূল বলেছেন সমস্তটা পৃথিবী 70 বার বিক্রি করলে জান্নাতের একটা শিকের দাম হবে না। ওই রকম জান্নাত যদি মায়ের পায়ের নিচে হয়, বলুন মায়ের দাম কত হবে? এই
এই মা বাবা কি জিনিস বুঝানোর জন্য আমার আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেছেন, আমার নবী হাদিস শরীফে ওয়াজ করেছেন। শুধু নবী হাদিস শরীফে ওয়াজ করে শেষ করেন নাই, নবীর জীবনী খুলুন। শিশুকালে আমার নবী 6 বছর বয়স, বলুন কয় বছর? বন্ধুদেরকে নিয়ে সঙ্গীদেরকে নিয়ে মাঠে ছিলেন। বিকাল হয়ে গেলে সকল সঙ্গীরা, সকল খেলার সাথীরা দেখে গো বাবা দৌড়ে এসে টাইনা টাইনা কুলে নেয়। 2 গালে চুমায় এতক্ষণ খেলেছ লক্ষ্মী আমার, কলিজার টুকরা আমার, চলো না বাড়িতে যাই, চলো না বাড়িতে যাই। 2 গালে চুমাইয়া চুমাইয়া বাবা সন্তান নিয়ে বাড়িতে যায়। আমার নবী তাকাইয়া